আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন থেকে আপনাকে ডিপিএস করার জন্য আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, ব্যাংকেও যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না। হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি খুব সহজেই একটি ডিপিএস খুলতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আসছেন সকলকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কীভাবে আপনি খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ডিপিএসটি খুলবেন। তো তার জন্য কী করতে হবে? তার জন্য আপনার ফোনে থাকতে হবে একটি বিকাশ অ্যাপ। তো এখন আমরা শুরু করি। আমি চলে গেলাম সরাসরি আমার বিকাশ অ্যাপে। যাওয়ার পরে এখানে বন্ধুরা প্রথমেই দেখতে পাবেন একটি কথা লেখা আছে সেভিংস। তো আপনি জাস্ট এই সেভিংসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন নতুন সেভিংস খুলুন একটি কথা লেখা আছে। আপনাকে এখন এইটাতে ক্লিক করতে হবে। আমি এটাতে ক্লিক করলাম। এখানে অপশন আছে এখন দুইটা, ডিপিএস মুনাফা ভিত্তিক এবং ইসলামিক ডিপিএস। তো আমি ডিপিএস মুনাফা ভিত্তিকে ক্লিক করলাম। তারপরে এখানে আপনাকে ধরন বেছে নিতে হবে যে আপনি কী ধরনের মানে কী ধরনের ডিপিএস করবেন, সাপ্তাহিক নাকি মাসিক। আমি সাপ্তাহিকে ক্লিক করলাম। তারপরে মেয়াদকাল কতদিন রাখবেন, এখানে আমি দিয়ে দিলাম 6 মাস। তারপরে জমার পরিমাণ বেছে নিন। আমি দিলাম জমার পরিমাণ 250 টাকা দিয়ে। এখন আপনাকে কী করতে হবে? নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে সব ব্যাংকের অপশন আছে, কোন ব্যাংকে কত টাকা কী পরিমাণ মুনাফা। তো আইডিএলসি বেস্ট এবং আমি আইডিএলসিটাই সিলেক্ট করে দিচ্ছি। তো আমি আইডিএলসি সিলেক্ট করলাম। এবার এখানে আপনাকে নমিনির কিছু ইনফরমেশন দিতে হবে, আপনি যাকে নমিনি করবেন। তো এখন আমি নমিনির ইনফরমেশন দিয়ে দিচ্ছি বন্ধু, এনআইডি নাম্বার, জন্ম তারিখ এবং সম্পর্ক, তার সাথে আপনার সম্পর্ক কী। তো আমি সফলভাবে সকল ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমি নেক্সট অপশানে চলে গেলাম বন্ধুরা। এবার দেখুন এখানে আপনাকে কত টাকা জমা হবে, তারপরে কত টাকা মুনাফা দিবে, সর্বমোট জমার পরিমাণ, ম্যাচুরিটির তারিখ, সব কিছুই এখানে উল্লেখ আছে, সমস্ত ডিপিএসের ইনফরমেশন। এবং এটি কিন্তু আপনার এই ফোনের মাধ্যমে আপনি টাকাটি ভাঙাতে পারবেন, কোথাও যাওয়াও লাগবে না। তো এবার আমি পরবর্তী অপশানে এগিয়ে গেলাম। যাওয়ার পরে জাস্ট এখানে আপনাকে আপনার বিকাশের পিন নাম্বারটি দিতে হবে। তো পিন নাম্বারটি দেওয়া হয়ে গেল বন্ধুরা, দিয়ে এবার জাস্ট কনফার্মে ক্লিক করতে হবে। আমি এখন কনফার্মেশনে ক্লিক করলাম। করার পরে এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। তো আমি এখন ট্যাপ করে ধরে রাখছি বন্ধুরা। তো হয়ে গেল সফলভাবে ডিপিএস। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন আপনি কিভাবে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে নিজেই খুলতে পারবেন একটি ডিপিএস অ্যাকাউন্ট। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন এবং আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমি শিমুল বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।